নমস্কার বন্ধুরা, বর্ণাজ ইয়াম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি নিয়ে চলে এসেছি ঘরে থাকা চাল, আলু আর ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের এক পাকের রেসিপি। অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছে করে না, তাই চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতেই পারেন। আমি রেগুলার চাল ব্যবহার করেছি 1 বাটি পরিমাণ। একটা বাটিতে মেপে আমি চাল নিয়ে নিলাম। চালটা এখন ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিতে বাসমতি বা কোনো সুগন্ধি চালও ব্যবহার করতে পারেন। আমি রেগুলার চালটাই ব্যবহার করেছি। আমি 2টো বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি আর 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে ভেতরে নুন আর মশলা ঢোকে। এখন ডিম আর আলু একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ। আলু আর ডিম ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছে করে না, বা রাতের ডিনারে কি রান্না করব সেটা আমরা বুঝতে পারি না। তাই এই রেসিপিটা সেই দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। তাই আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। ডিম আর আলু নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন গ্যাস অন করে কড়া বসিয়ে নিলাম। কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে অন্য কোনো রিফাইন্ড অয়েল বা হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন। 2.5 টেবিল চামচ সর্ষের তেল পুরো রান্নাটাতে আমি ব্যবহার করেছি। এখন ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। ডিমগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলো এখন অন্য একটি পাত্রে উঠিয়ে রাখলাম। একটা ডিম খুব নরম ছিল, তাই ভাজতে গিয়ে ভেঙে গেল। ওই ডিমটা আমি রান্নাতে ব্যবহার করব না, আমি বাকি 3টে ডিম রান্নায় ব্যবহার করব। এখন কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলু ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিছুটা কমিয়ে রেখে কিছুটা সময় ধরে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব, যাতে আলুগুলো বাইরে থেকে লাল হয়ে যায় আর ভেতর থেকে খানিকটা সফট হয়ে যায়। আলুগুলো আমি সবকটা অন্য পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন কড়াতে যে তেলটুকু ছিল তার মধ্যেই আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুটা সময় নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এই রকম যখন পেঁয়াজের রং সোনালি হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিতে হবে কুচি করে রাখা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা যাতে নরম হয় সেই জন্য সামান্য পরিমাণ লবণ একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে টমেটোটা নরম হবে, টমেটো থেকে জল বেরোবে আর টমেটোটা গলে যাবে। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এখানে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এখন রসুন, আদা আর লঙ্কা বাটাটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই পর্যায়ে যখন তেল ছেড়ে দেবে তখন অ্যাড করে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা দিলে রঙটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ।
এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুটা পরিমাণ জল দিয়ে। একটু জল দিয়ে গুঁড়ো মশলা কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে না। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ চিনি। আমি হাফ চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে এই রান্নাটায়। মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে চাল খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে। চালটা কিছুটা সময় পর্যন্ত কষিয়ে নিতে হবে যাতে ভাতটা ঝরঝরে হয়। চালটা আমি যদি একটু কষিয়ে নিই, একটু ভাজা ভাজা করে নিই মশলার সঙ্গে, তাহলে চালটা গলে যায় না। একদম ঝরঝরে খেতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে চালটা মিনিট 3 ভালো করে কষিয়ে নিলাম। এখন যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটির 2 বাটি পরিমাণ উষ্ণ গরম জল রান্নায় অ্যাড করে দিলাম। আমি চাল নিয়েছিলাম 1 বাটি আর জল দিয়ে দিলাম 2 বাটি। জল আর চালের এই রেশিওটা সবসময় ঠিকঠাক রাখতে হবে। যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে রান্নাটা হবে একদম ঝরঝরে। আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নিলাম হাই ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু পুরোপুরি রান্না হয়নি। এখন গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আমি ঘরে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা কিছুটা পরিমাণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। বিরিয়ানি মশলা যদি না থাকে সেক্ষেত্রে শাহি গরম মশলার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। ঘিটা দিলে এই রান্নাটায় ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর খেতে দুর্দান্ত লাগে। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি বাকি রান্নাটা করে নেব। ওপর থেকে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম আর গ্যাস কমিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে বাকি 10 মিনিট রান্না করে দেব। ওপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। 10 মিনিট পর ঢাকনা খুলে সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে নেব। ডিমটা আমি অনেকটা পরে দিয়েছি, কারণ ডিমটা বেশি রান্না হয়ে গেলে ডিমটা শক্ত হয়ে যায় আর স্টিফ হয়ে যায়, ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন ডিমটা একদম শেষে দেবার। ডিম দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, শুধু উপকরণগুলো হালকা করে মিশিয়ে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর খেতে হবে বিরিয়ানির থেকেও কোনো অংশে কম নয়। একদম নতুন স্বাদের একটি রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিলাম যে আলুটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ওপর থেকে 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, এতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আমার কাছে ধনেপাতা না থাকার কারণে আমি রান্নাটায় ধনেপাতা অ্যাড করতে পারলাম না। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ। আপনারা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি বর্ণা, আপনারা দেখছেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।